বাংলাদেশের ইতিহাসের পাতায় এমন কিছু স্থাপনা রয়েছে যেগুলো শুধু ইট পাথরের নির্মাণ নয়, বরং শত শত বছরের সভ্যতা, সংস্কৃতি এবং ইসলামের ঐতিহ্যের জীবন্ত সাক্ষী। আজ আমরা এসেছি টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার এক ঐতিহাসিক স্থাপনা আতিয়া জামে মসজিদে। প্রায় 400 বছরেরও বেশি সময় ধরে দাঁড়িয়ে থাকা এই মসজিদ আজও হাজারো মুসল্লির ইবাদতের স্থান, ইতিহাসপ্রেমীদের আকর্ষণের কেন্দ্র এবং বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন। চলুন জেনে নেই আতিয়া জামে মসজিদের অজানা ইতিহাস। আতিয়া জামে মসজিদ বাংলাদেশের টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার আতিয়া গ্রামে অবস্থিত। এটি লৌহজং নদীর তীরে অবস্থিত এক মনোরম ঐতিহাসিক স্থাপনা। টাঙ্গাইল শহর থেকে প্রায় 6 থেকে 8 কিলোমিটার দূরে অবস্থিত এই মসজিদে প্রতি বছর দেশ বিদেশ থেকে অসংখ্য দর্শনার্থী ও মুসল্লি আসেন। আতিয়া শব্দটি এসেছে আরবি আতা থেকে, যার অর্থ দান বা উপহার। মুঘল সম্রাট জাহাঙ্গীরের শাসনামলে আফগান বংশোদ্ভূত জমিদার সৈয়দ খান পন্নী আতিয়া পরগনা লাভ করেন। এরপর তিনি এই ঐতিহাসিক মসজিদ নির্মাণের উদ্যোগ নেন। এখানেই ইতিহাসে কিছু পার্থক্য দেখা যায়। মসজিদের প্রবেশপথের একটি শিলালিপিতে নির্মাণকাল 1018 হিজরি অর্থাৎ 1608 থেকে 1609 খ্রিস্টাব্দ উল্লেখ রয়েছে। অন্যদিকে জাতীয় জাদুঘরে সংরক্ষিত মূল শিলালিপিতে নির্মাণকাল 1019 হিজরি অর্থাৎ 1610 থেকে 1611 খ্রিস্টাব্দে বলা হয়েছে। তবে ইতিহাসবিদদের একটি বড় অংশ এই দ্বিতীয় শিলালিপিকেই অধিক গ্রহণযোগ্য মনে করেন। ধারণা করা হয় সৈয়দ খান পন্নী এই মসজিদটি নির্মাণ করেছিলেন এলাকার বিখ্যাত সুফি সাধক শাহ বাবা কাশ্মীরির সম্মানে। পরবর্তীতে পন্নী পরিবারই করটিয়ার বিখ্যাত জমিদার পরিবার হিসেবে পরিচিত লাভ করে। লোককথা অনুযায়ী শাহ বাবা কাশ্মীরি কাশ্মীর থেকে বাংলায় এসে ইসলাম প্রচার করেন। তিনি আতিয়া অঞ্চলে বসবাস শুরু করেন এবং অল্প সময়ের মধ্যেই মানুষের শ্রদ্ধা অর্জন করেন। আজও তার মাজার আতিয়া মসজিদের কাছে অবস্থিত। এ কারণে ধর্মীয় ও ঐতিহাসিক দুই দিক থেকেই স্থানটির বিশেষ গুরুত্ব রয়েছে। আতিয়া জামে মসজিদ বাংলাদেশের অন্যতম সুন্দর মুঘল যুগের স্থাপত্য নিদর্শন। এই মসজিদে একই সঙ্গে দেখা যায় বাংলার সুলতানি স্থাপত্য এবং মুঘল স্থাপত্যের অপূর্ব সমন্বয়। মসজিদের বৈশিষ্ট্যগুলো হলো, এর রয়েছে 4টি গম্বুজ, 4 কোণায় 4টি অষ্টভুজাকৃতির মিনার, বাঁকানো কার্নিশ, 3টি প্রধান প্রবেশদ্বার, একটি অলঙ্কৃত মেহরাব, পোড়ামাটির নকশা এবং ইটের সূক্ষ্ম কারুকাজ। মসজিদের বাইরের দেয়ালে ফুল, লতা, জ্যামিতিক নকশা এবং ঐতিহ্যবাহী টেরাকোটার অসাধারণ অলঙ্করণ আজও দর্শনার্থীদের মুগ্ধ করে। বিশেষজ্ঞদের মতে এই স্থাপত্যে বাংলার গ্রামীণ কুঁড়ে ঘরের বাঁকানো ছাদের প্রভাবও স্পষ্টভাবে ফুটে উঠেছে। এই গ্রামের নাম আতিয়া পরগনা। এই ঐতিহ্যবাহী জামে মসজিদ 1609 সালে তৈরি। বাংলায় 418 বছর চলে। থানা দেলদুয়ার, জেলা টাঙ্গাইল। আর কি কম, 1609 সালে তৈরি। জিন্দা তৈরি করেছে 1600 প্রকার নকশা, 6 ফিট ওয়াল। কি এমন তার আগে নষ্ট না পরে নষ্ট না, কত বুঝেন আর কি কম। আসলে আমরা জানতাম, মানে শুনেছি যে এই মসজিদের ভিতরে মানে 6 ফিট ওয়াল, মানে 6 ফিটই তো, 6 ফিট। জি জি, আমরা দেখলাম মানে 41 হাত লম্বা, 26 হাত পাশ। কত বুঝেন। এই যে বাইরে জায়গা হয় না, মানুষ শুক্রবার দিন হলে মাজারে দুনিয়ার লোক আসে, এখানে জায়গা হয় না, যার জন্য ওই যে সরকার থেকে ওই জন্য পাঠাইছে। ওই এমন হানি কথা নেই, তাবড়া নেই আর ওইখান থেকে 3 দিয়ে সাবরা দিব। কথা বুঝেন। সম্মানিত দর্শক, আমি এখন আতিয়া জামি মসজিদের ভিতরে প্রবেশ করছি। আমি আপনাদেরকে যদি একটু দেখাই যে এই মসজিদের ওয়ালটা কতটুকু পুরু।
মানে ক্যামেরার মাধ্যমে এই যে দেখুন, 1 হাত, 2 হাত, 3 হাত, 3.5 হাত, মানে এটা হচ্ছে এই পর্যন্ত 3.5 হাত পুরো এই মসজিদ। মসজিদের উপরের যে জায়গাটা, এই যে গম্বুজগুলো দেখা যাচ্ছে, এর ওয়ালটা আমি আপনাদেরকে দেখাই। আমার দেখায় মানে এর থেকে বড় বা মোটা ওয়াল আমি দেখি নাই। যে এটা কতটুকু মোটা আমি আপনাদেরকে বোঝাতে পারবো না। এই যে দেখেন, আমি হাত দিয়ে মাপছি, 1 হাত, 2 হাত, 3 হাত, 4 হাত, 5 হাত। আমার হাতের আমার হাতের 5 হাত পুরো। তাহলে এটার বাইরে যে গরম, আর ভেতরে কিভাবে গরম আসবে? এতটুকু ওয়াল ভেদ করে যে গরম এখানে প্রবেশ করবে, সেটার কোনো অবকাশই নেই। অনেক সুন্দর, অনেক ভালো লাগছে। 19 শতকে ভূমিকম্পে মসজিদটি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। 1837 সালে রওশন খাতুন চৌধুরানী এটি সংস্কার করেন। পরবর্তীতে 1909 সালে আবু আহমদ গজনবী এবং স্থানীয় জমিদারদের সহযোগিতায় আবারও সংস্কার করা হয়। বর্তমানে এটি বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংরক্ষিত প্রত্নসম্পদ হিসেবে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে। এক সময় বাংলাদেশের 10 টাকার নোটে আতিয়া জামে মসজিদের ছবি স্থান পেয়েছিল। এর ফলে দেশের কোটি কোটি মানুষের কাছে এই মসজিদ পরিচিত হয়ে ওঠে। আজও অনেকেই আতিয়া মসজিদকে 10 টাকার নোটের মসজিদ হিসেবে চিনে থাকেন। আজও প্রতিদিন এখানে 5 ওয়াক্ত নামাজ আদায় হয়। রমজান, জুমা এবং ঈদের সময় হাজার হাজার মুসল্লির সমাগম ঘটে। একই সঙ্গে দেশ বিদেশের পর্যটক, গবেষক এবং ইতিহাস প্রেমীরাও এই স্থাপনাটি দেখতে আসেন। 400 বছরের ইতিহাসে অসংখ্য ঝড়, বন্যা, ভূমিকম্প এবং সময়ের নির্মম আঘাত পেরিয়ে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আতিয়া জামে মসজিদ। এটি শুধু একটি মসজিদ নয়, এটি বাংলাদেশের ইতিহাস। এটি বাংলার শিল্পকলার এক অনন্য নিদর্শন। এটি আমাদের ঐতিহ্য, আমাদের গর্ব। আপনি যদি কখনো টাঙ্গাইলে যান, তাহলে অবশ্যই সময় নিয়ে ঘুরে আসুন এই ঐতিহাসিক স্থাপনাটি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এরকম ইতিহাস ভিত্তিক আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।